হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চারপাশে শুধু নির্বাচন আর নির্বাচন, তো আমিও ভাবলাম আজকে একটা নির্বাচনী ব্লগ করি। তো নির্বাচনে দেখি সবাই চাঁদ রাতও পালন করতেছে। তো আমি আর আমার বোনও একটু মেহেদি দিয়ে নির্বাচনী চাঁদ রাত পালন করলাম। দেন তারপর হচ্ছে আমরা একটু ফ্রেঞ্চ ফ্রাই আর খাচ্ছিলাম আর একটু মুভি দেখতেছিলাম। তারপর পরদিন সকালবেলা দেখি অনেক সুন্দর ছিল ওয়েদারটা। আর আজকে একদম শান্তশিষ্ট পরিবেশ ছিল। অন্য দিনের তুলনায় অন্যদিন রাস্তায় যেমন অনেক বেশি গাড়ি ঘোড়া থাকে, আজকে একদমই শান্ত ছিল। তো সকালবেলা আমি হচ্ছে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। আজকে একদমই হালকা একটু নাস্তা করতেছিলাম, চা আর কুকিজ। তারপর চারপাশে দেখি সবাই ভোট ডান পোস্ট দিতেছে, তো আমি কেন পিছিয়ে থাকবো বলো গাইজ। তো এই জন্য আমি আর আমার ছোট বোন নীল দিয়ে এই সিস্টেম বের করছি। যাই হোক, মনে মনে সুখ পালন করলাম এই আর কি। এরপর কিচেনে এসে দেখি আম্মু আজকে অনেক মজাদার খাবার রান্না করতেছিল, নির্বাচন উপলক্ষে নাকি। তো মনে হচ্ছিল একটা ঈদ ফিল আসতেছিল। তারপর হচ্ছে দেখি ডিম কোরমা রান্না করতেছে আর গরুর মাংস রান্না করেছে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো তারপর আমি ভাবলাম একটু ফিশ কাবাব বানাই, এই জন্য 2 পিস মাছ নিয়েছি। এতে হলুদ, লবণ, মরিচ আর লবণ দিয়ে আর সাথে 1 কাপ পানি দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আর সাথে একটু আদা রসুন বাটাও দিয়ে দেবো। আর এটা পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে। পানিটা শুকিয়ে গেলে এখন কাপটা বেছে তারপর আলু সিদ্ধ, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, তারপর গরম মশলা গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। আর এখন একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে খেতে। তো তারপর হচ্ছে আমি এরকম কাবাবে শেপ দিয়ে দিয়েছি। এই কাবাবটা খেতে কিন্তু অনেক মজা, তোমরা ট্রাই করতে পারো। তো এখন ভেজে নিব এই তো। আর তারপর হচ্ছে সাথে ছিল পাবদা মাছ ভাজা। তো এই আর কি আমাদের দুপুরের হালকা পাতলা খাবার। বাট এগুলো আমার অনেক বেশি পছন্দের। আমার এরকম ভাজা শুকনো খাইতে বেশি ভাল লাগে। তো তারপর দুপুরে অনেক মজা করে খেয়েছি। আর তারপর খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়েছি। আর ঘুম থেকে উঠেই দেখি গাইস আকাশটা এত সুন্দর লাগতেছে, মানে দেখো জাস্ট ওয়াও লাগতেছে। আকাশটা দেখেই একদম শান্তি। তো তারপর আমি ভাবলাম একটু বিফ চাপ বানাই, এই জন্য বিফগুলোকে ছোট ছোট টুকরা করা, এগুলোকে এখন আমি শিলপাটা এগুলোকে থেতো করে নেব এরকম পাতলা পাতলা করে। তো তারপর হচ্ছে এখন এটার মশলাটা তৈরি করব। এতে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর গরম মশলা, আর এখন একটু সয়া সস দিয়ে দিব আর সরিষার তেল, তারপর সস দিব আর লেবুর রস। আর এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে পেঁপে বাটা। পেঁপে দিলে হচ্ছে গিয়ে মাংসটা অনেক বেশি সফট হয় খেতে। তো এই তো আমার মশলাটা তৈরি করে নিয়েছি আর এটা দেখতে কেমন যে লাগতেছে। তো তারপর হচ্ছে এখন আমি মাংসের সাথে মশলাটাকে মিক্স করে নিব। আর আমি আদা রসুন বাটা দিতে ভুলে গেছিলাম, তো এখন আদা রসুন বাটা দিয়ে তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দেব মাংসটা। আর এখন আটার মধ্যে এটার মাংসটাকে চুবিয়ে তারপর তেলে ফ্রাই করে নিব। একদম লাল লাল করে ভাজতে হবে, তাহলে এটা খেতে বেশি মজা হবে, ক্রিস্পি লাগবে। তো এই তো দেখো আমার একদম ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। আর এটা খেতেও অনেক বেশি মজা। তো দেখো কতটা সফট হয়েছে, এটা মনেই হচ্ছে না যে এটা বিফ কাবাব। আর এখন এটা পরোটা দিয়ে খেতে অনেক বেশি ভাল লাগে, তো আমরা খেয়ে নিচ্ছিলাম। তো এই ছিল আজকের আমার নির্বাচনের ব্লগ। সারাদিন কি কি করলাম। আল্লাহ হাফেজ।